অল্প সময়ে টাকা দ্বিগুণের প্রলোভনে প্রতারণা, খোয়াইয়ে দম্পতির বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক অভিযুক্তরা। অল্প সময়ে টাকা দেড়গুণ করার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার খোয়াই জেলার দুর্গানগর এলাকা জুড়ে। অভিযুক্ত দম্পতি বর্তমানে এলাকা ছেড়ে পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল ও তার স্ত্রী সবিতা রুদ্র পাল নিজেদের একটি নতুন মাইক্রোফাইন্যান্স সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রচার চালাচ্ছিলেন। তারা দাবি করেন, তাঁদের সংস্থায় টাকা বিনিয়োগ করলে মাত্র ১.৫ বছরের মধ্যেই টাকা দেড়গুণ হয়ে যাবে। এই প্রলোভন দেখে তারা সহজ সরল মানুষদের বিশ্বাস অর্জন করে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত দম্পতি মূলত এলাকার দরিদ্র পরিবার ও মহিলাদেরই টার্গেট করেছিলেন। অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে তারা আশ্বাস দেন যে টাকা জমা দেওয়ার পর বিনিয়োগকারীদের বৈধ নথিপত্র ও সার্টিফিকেট প্রদান করা হবে। অধিক লাভের আশায় দুর্গানগর এলাকার বহু মানুষ ধার দেনা করে এবং নিজেদের জমানো মূলধন ওই দম্পতির হাতে তুলে দেন। প্রতারিতদের দাবি, সব মিলিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্ত বিশ্বজিৎ ও সবিতা হঠাৎ করেই এলাকা ছেড়ে চম্পট দেয়। টাকা জমা দেওয়ার পর যখন বিনিয়োগকারীরা নথিপত্র চাইতে যান, তখন অভিযুক্তরা নানা অজুহাতে টালবাহানা শুরু করে। একসময় তাদের বাড়ি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজেদের সর্বস্ব হারিয়ে হতাশ ও দিশেহারা প্রতারিত মহিলারা শেষ পর্যন্ত খোয়াই থানার দ্বারস্থ হন। অভিযুক্ত বিশ্বজিৎ পাল ও সবিতা রুদ্রপালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক দম্পতির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন দেখার বিষয়, পুলিশি তদন্ত কত দ্রুত এগোয় এবং প্রতারিত মানুষের কষ্টার্জিত টাকা আদৌ উদ্ধার করা সম্ভব হয় কিনা। SJ24 নিউজ সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নাম হইল ববিতা পাল। তেনে আগে আমরা পয়সা আর কি একটা মাইক্রো ফাইন্যান্স করবো তারা, তো আমরা মাসি ডাকে, আমার টাকা মাসি ডাকে আর কি। মাসি, আমার বাবার বাড়িতে রানীবাজার, আমার ভাইয়ের ওই যে পরে একটা ফাইন্যান্সে টাকা দেবো না। আমি কইছি টাকাটা তৈলে আমরা বেনিফিট কিটা কইছে এটা বছরের ১.৫ গুণ হইব। আমি কইছি না ববিতা, আমি করতে আপনার টাকা, আমার মেয়ে বড় আছে গা, আমি মেয়ের বয়স ২৭, আমি বিয়া দিতাম, আমার কোনো হতো না। মাসি তুমি তো আপনার অসুবিধা কইতাছ, কিছুদিন পরেই তো না টাকাটা বাড়বো, তারপরে বিয়াটা দইব। তারপরে আমি না করতেছি না, ববিতা দইতাম না। মাসি রাজিও না, তো অনেকদিন আমার কাছে গেছে, যাইতে 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 আমি কই সবসময় চলি, এটা কেউ ভিত্তই বলেছে করি। তারপরে আমার কাছে ৩বারে নিছে ১,২০,০০০ টাকা। এরপরে আমার চাইছে আধার কার্ড, আই কার্ড, ছবি। তারপরে আধার কার্ড, আই কার্ড দিচ্ছি। আমি করতেছি ববিতা, তুমি যে এটা হাঁড়ি নিছো, আমার তো কিছু প্রমাণপত্র কিছু দিলাই না। আমরা দেখাইছে আমার তারা যে ফাইন্যান্স খুলবো, যে কাগজপত্র দেখাইছে। তা আমি তো সব কিছু আর পড়তে পারি না, কইরা ফেরা শোনাইছে, আমি শুনছি। তারপরে আমি টাকা দালাইছি বিশ্বাস করে পরে। তারপরে আমি কই তুমি তো কিছু আমার দিলা না, টাকাটা যে নিছো। তারপরে হয় দিব মাসে দিব, এমনভাবে ৬ মাস ৭ মাস যাইতেছে গা। আমি কই কিতা ববিতা কিছু দিকে দেও না। এরপর কিছু তোমার ব্যাংকের অ্যাকাউন্টে দেও, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবো। এরপরে আমি অ্যাকাউন্টও দিছি, ব্যাংকের অ্যাকাউন্টকে চেক করি, কোনো কিছু আর টাকা টোকা ঢুকে না। এরপরে আমি কই ববিতা টাকা তো ঢুকছে না। বিশ্বজিৎ সঙ্গে ঢুকছে না, মাসে ঢুকবো। তা আমি এমন অনেকদিন কাছ থেকে পরে আমি ববিতা এটা তাড়াতাড়ি করো, বা আমার একটা কিছু দেও, তোমরা কফি দাও, রিসিভ কফি দেও না একটা, আমি যেটা হাড়ি তোমরা দিচ্ছি। মাসি দিমু দাঁড়াও না, তুমি কি অত অবিশ্বাস করো না? আমরা আমি কই না অবিশ্বাস না, তবে তো একটা প্রমাণ রাখানোর দরকার, হয় দিমু দাঁড়াও। এটা করতে করতে তারা হঠাৎ একদিন বাড়িতে নাই। এদিনকে বিকালে আমি 5টার সময় গেছি টাকার লেগে, আবার ইয়র লেগে খবর লইবার লেগে গেছি। পরে আমি কইছি ববিতা ডাকতে গেছি, তাই শাশুড়ি বেরিয়েছে। আমি কই কি গো কাকিমা, ববিতা তারা কই? কথাটা তো আগরতলা গেছে। আমি হঠাৎ করে আগরতলা গেছে গা। তারপরে হবা আবার অসুস্থ। তারপরে সঙ্গে সঙ্গে ববিতারে ফোন করছি, ফোন করি ফোন আর ধরে না। আমি ভাবছি তারা গাড়ি ঘোড়া চড়ে গেছে, বাবা অসুস্থ, মনে বাবার শরীরটা খুবই খারাপ, এর লেগে বোধহয় ফোনটা ধরে না। আমি থাক
সন্ধ্যার পরে আবার করুন। রাত্র 8টার দিকে আবার করছি, ফোন ধরে না। এরপরে ফোন করতেছি ফোন ধরে না। আর ফোন ধরছই না তার, অক্ষণ অব্দি ফোন নাই। দিছি প্রায় তো 10 মাসের মতো নিয়ে আছে। কতজনে দিছেন? আমরা 8 জন, প্রায় 10 লাখের মতো। কোন জায়গায় জানার বাড়ি? দুর্গানগড় 3 নম্বর ওয়ার্ডে। আপনাদের বাড়ি? একখানি দুর্গানগরে থানায় এফআইআর করছি।